খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। রাঙামাটি ২৯৯ আসনে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। শুক্রবার রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফর্ম বা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনসমর্থনের ভিত্তিতে ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে। অনুষ্ঠিত হোক এটা প্রত্যাশা করছে, কিন্তু এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অব্যাহতভাবে। আমরা বিশ্বাস করি যে ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারব এবং সেই লক্ষ্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে সেই নির্দেশনাটুকু আমাদের দিয়েছেন এবং সেই নির্দেশনা মোতাবেক আমাদের ধানের শীষের কাণ্ডারি রাঙ্গামাটি 299 আসনের অ্যাডভোকেট দীপেন দেওয়ানও কাজ করে চলেছেন। আমরা ওনার পক্ষ থেকে আজকে এই মনোনয়নপত্র গ্রহণ করেছি এবং আমরা চাই এই পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালি সকল আগে যে বক্তারা বললেন নমনীয় পর সংগ্রহ করার মতো পরিবেশ ছিল না। আজকে তো খোলা মনে খোলা পরিবেশে আমরা আসছি সকলে মিলে। তো আশা করছি আগামী দিনে যে ভোটহীনতার যে সংস্কৃতি ছিল তা নষ্ট হবে। 14 নির্বাচন গিয়েছে, 18 নির্বাচন গিয়েছে, 24 নির্বাচন গিয়েছে, কোনো নির্বাচনই আনন্দমুখর পরিবেশ হয়নি। তো যাক, আমরা আশা করি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে আনন্দমুখর পরিবেশ, উৎসবমুখর পরিবেশ। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশের নিয়ে রাঙামাটি পার্বত্য জেলা, বিশেষ করে গতকালকের পরিস্থিতি থেকে আজ পর্যন্ত সব কিছু মিলিয়ে। ধন্যবাদ। আমরা মূলত এই ধরনের কোনো সংখ্যা করছি না। আমরা মনে করছি যে নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশটুকু আছে। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই, আন্তরিক সহযোগিতা চাই। এই জন্যই যে আমাদের আগে আমার সহযোদ্ধা সাইফুল মনির যেটা বলেছেন যে আমরা দীর্ঘ সময় গণতন্ত্রহীনতায় ছিলাম, আমরা কোনো নির্বাচন দেখতে পাইনি। এবার চাই যেন সবাই মন খুলে হাসি খুশি হয়ে উৎসবমুখর হয়ে নির্বাচন অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ।